আসসালামু আলাইকুম। চাকরির খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হচ্ছে যারা মাস্টার্সে ভর্তি হতে পারেননি তাদের জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন কিন্তু শুরু হয়েছে। দেখুন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে 21-22 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করেও কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রমে 13 ফেব্রুয়ারি বিকাল 4টা থেকে 20 ফেব্রুয়ারি 2024 তারিখ রাত 12টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদনের সুযোগ দেওয়া হলো। উল্লেখ্য যে 2020 সালে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ভর্তির শর্ত পূরণ সাপেক্ষে এ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা আবেদনকৃত কলেজ 22 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে। 2021-22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না, তবে তাদের মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে 3টি কলেজ বিষয় নির্ধারণ করে আবেদন করতে হবে। উল্লেখ্য যে স্মারক নং 76 21-22 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি বর্ণিত অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। এখন আবেদন শুরু হবে 13 তারিখ থেকে শেষ হবে 20 তারিখে। এটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন। এখন একটা কথা বলে রাখি, যারা ডিগ্রি করে প্রিলিমিনারি মাস্টার্স করেছিলেন প্রথম পর্যায়ে কিন্তু তারা 2019 সালে যারা প্রিলিমিনারি শেষ করেছেন তারা শুধু আবেদন করতে পারছেন। এখন 20 ফেব্রুয়ারি 20 সালে যারা 20 সালে যারা প্রিলিমিনারি শেষ করেছেন তারাও কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আপনারা যারা প্রাথমিক আবেদন করতে পারেননি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের হওয়ার পরেও যারা আবার কৃতকার্য হয়েছেন তাদের জন্য কিন্তু প্রাথমিক আবেদন করার সুযোগ পাচ্ছেন আপনারা। আর দ্বিতীয় পর্যায়ে আবেদনে যারা চান্স পাবেন তাদেরকে তাদের তারা ভর্তি হয়ে যাবেন। ভর্তি হওয়ার পরে আবার যাদের চান্স হয়নি তারা রিলিজ স্লিপের মাধ্যমে এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করছেন তাদেরও চান্স যদি না হয় তারাও দ্বিতীয় রিলিজের মাধ্যমে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।